হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিখা দেব রান্নাঘর। আজ তোমাদেরকে আমি পনির আর কড়াইশুঁটির তরকারি করে দেখাবো। তার জন্য আমি এখানে 250 গ্রাম পনির আর 250 গ্রাম কড়াইশুঁটি নিয়ে নিলাম। কড়াইশুঁটিটা একটু সিদ্ধ করে নিয়েছি। এবার পনিরগুলি ভেজে নেব। অল্প সময়ের জন্যই ভাজবো, কারণ বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে রিফাইন অয়েল দিয়েছি আমি। তাতে মশলার জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর 4-5টা এলাচ আর দারচিনি দিলাম সাথে। তারপর 1 চামচ মেথি, এগুলি একটু ভাজা হলে 1 চামচ মেথি দিয়ে দেব। একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার মেথি দিয়ে দিলাম। মেথি দিয়ে একটু ভেজে তারপর সিদ্ধ করা আলু, আমি আগে আলু সিদ্ধ করে ছুলিয়ে রেখেছি, সেগুলি দিয়ে দেব। এবার আলুটা তেলে ভালো করে ভেজে নিতে হবে। কয়েকটা টমেটো কেটে রেখেছিলাম, এখানে 2টো বড় বড় টমেটো কেটে রেখেছি, সেগুলিও দিয়ে দিলাম। এগুলিও ভালো করে ভেজে নেব আলুর সাথে। এবার মটরশুঁটি সিদ্ধ করা কড়াইশুঁটিটা দিয়ে দেব। জলটা ছেঁকে ছেঁকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। জলটা ছেঁকে দিতে হবে। ভালো করে ভেজে নেবে। এখন নুন দিয়ে দেব, স্বাদ অনুযায়ী নুন দেব। হলুদের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। দিয়ে পুরোটা ভালো করে ভেজে নেব। আর অন্যদিকে আমি মিক্সারে প্রথমে 1.5 ইঞ্চি পরিমাণ আদা দিলাম। তারপর 10-12টা কাঁচা লঙ্কা দেব। অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম। এলাচ দারচিনি দেব। এবার এলাচ দারচিনিও দিয়ে দিলাম। দিয়ে ভাজা রোস্টেড বাদাম সেটাও দিব। দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর অন্যদিকে আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। এবার মশলাটাও তৈরি হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে আর একটু ভেজে নেব। আর প্রয়োজন হলে একটু রিফাইন অয়েল দেওয়া যায়, আমি এটাই করি। যখন রান্না করতে করতে দেখি একটু ড্রাই হয়ে গেছে, তখন আর একটু রিফাইন অয়েলটা দিই। সরষের তেল দিলে আবার গন্ধ করবে, কাঁচা সরষের তেলের একটা গন্ধ আছে, সেটা করবে। তাই রিফাইন অয়েলে একটু একটু দিয়ে দিই আমি। দিয়ে আবার ভাজতে থাকি, তাহলে আর কড়াইতে লেগে যায় না। এবার একটু জিরার গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, ভালোই লাগে খেতে। এটা যে কোনো রুটি, পরোটা কিংবা ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খাওয়া যায়। খুব টেস্টি হয়। একবার এইভাবে বানিয়ে দেখবে, খেতে খুব ভালো হয়। এবার মিক্সার জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। আমার ফ্রাই হয়ে গেছে, তাই ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি রাখবো, কারণ আলু, মটরশুঁটি সব কিছুই। এবার পনিরগুলিও দিয়ে দিচ্ছি। আলু, মটরশুঁটি, পনির সব কিছু দিয়েই ঝোল টেনে নেবে। বেশি ড্রাই হলেও ভালো লাগে না, তাই একটু ঝুলঝুলেই রাখবো আমি। আমার ভিডিওগুলি দেখে যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই যে দিয়ে দিলাম পনিরটা। দিয়ে ভালো করে বলকা উঠলে পরে আস্তে আস্তে মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি সুগার ফ্রি দিয়ে দিয়েছি একটু, তাহলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, খেতে খুব টেস্টি হবে।
এক চামচ, ছোট চামচে সুগার ফ্রি চামচ আছে ওটা দিয়ে, ছোট্ট একটা চামচ আছে সেটা দিয়ে অল্প একটু সুগার ফ্রি দিয়ে দিলাম। বাস কমপ্লিট আমার রান্না। এবার আমি সার্ভ করে দেব। ইচ্ছা হলে একটু ঘিও দেওয়া যায়, কিন্তু ঘিটা সবসময় ইউজ করি না, কারণ ঘিটা বেশি খাওয়া তো ভালো না শরীরের জন্য। শরীরের দিকেও তো একটু লক্ষ্য রাখতে হবে, তাই ঘি তেল যতটুকু কম খাওয়া যায় ততই ভালো। তোমরা খারাপ ভাববে না, কারণ আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি না, তবে চেষ্টা করবে কম তেল ঘি খাওয়ার জন্য। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই আনন্দে দিন কাটাবে, মন খারাপ করবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।